দেখতে দেয় না, কেমন যেন হাত দিয়ে এইভাবে ডাইকা রাখতে চায়। আমি বুঝে ফেলাইছি আমার মানিক তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। আল্লাহু আকবার। আমি উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান আয়, আমিনার পরনের শাড়ির কোনা ছিঁড়ে আন। আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে এনে নবীজিকে যখন গামছার মতো পড়ায় দিছে, আল্লাহর হাবিব হাতটা সরায় নিছি। আল্লাহু আকবার। আমিনা বলে, আমি ফাঁক দিয়ে ছায়া দেখি দুনিয়ার সন্তান দুনিয়াতে আসে খতনা করা বিহীন, আমার মোহাম্মদ খতনা করায় দুনিয়াতে তাশরীফ আনছে। এটা নবীজির মিলাদ। তুমি আর আমি দুনিয়াতে আইসা খতনা করি, আর নবী বলেন ইল্লি উলিদতু মাখতুনান, আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই, এগুলো আমল করার কোনো ব্যবস্থা নাই। নবীজির দাদা ভাই হযরত আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হইছে, কে যেন সংবাদ দিছে, আব্দুল মুত্তালিব তোমার মরা ফুল আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ জন্ম নিয়েছে, দৌড়ায় আহো, দৌড়ায় আহো। আব্দুল মুত্তালিব দৌড়ায় আইসা কয়, ও বউ আমিনা, আমার নাতিরে আমার কোলে দাও। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিনকে আব্দুল মুত্তালিব কোলে নিছে, জাবালে আবি কুবাইসের পাহাড়ের গ্যাপের মধ্যে রোদের মধ্যে ফিরিনিয়া নাতিকে কোলে নিয়ে বসছে। আল্লাহু আকবার। রোদ লাগাইবে, ছোট বাচ্চাদেরকে রোদ লাগাইলে জন্ডিস হয় না, কথা কোন ঠিক কিনা? একটু পরেই আব্দুল মুত্তালিব ডাকে, আমিনা গো, আমিনা গো, আইলা না, আইলা না। আমিনা কইছে, আব্বা কোনো সমস্যা? কোনো সমস্যা না, রোদ আমার গায়ে ঠিকই লাগে, কিন্তু আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গায়ে রোদ ডাইরেক্ট হিট করতে পারতো না, ছাতা ধরে রাখতো, মেঘমালা ছাতার মতো থাকতো। এটা কে করেছেন? আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটা নবীজির মিলাদ, এটা নবীজির মিলাদ, এটা নবীর মিলাদ। এর জানা যাবে, আমল করা যাবে না। নবী হওয়ার আগ পর্যন্ত যত ঘটনাগুলো ঘটছে এগুলো মিলাদুন নবী, এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে, এগুলো নবুয়তের দলিল হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, হযরতে হালিমা সাদিয়া 7 দিন পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুয়াইবা দুধ পান করাইছে। সুয়াইবা আবুল হাবের বাদী দুধ পান করাইছে 7 দিন। কয়দিন? 7 দিনের মাথায় যে 8 দিন হয়ে গেছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তায়েফ থেকে কাফেলা নিয়ে আসছে মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। তায়েফবাসীরা আইতো বাচ্চা নেওয়ার জন্য, নিয়ে মক্কার বাচ্চাদেরকে পাইলা দিত, এককালীন কিছু টাকা পাইতো। সবাই বাচ্চা নিয়েছে, হালিমারে কেউ বাচ্চা দেয় না। হালিমা হলে হ্যাংলা পাতলা, হালিমা হ্যাংলা পাতলা, তার নিজের কুলের বাচ্চায় দুধ পায় না। এরে বাচ্চা দিলে বাচ্চা দুধ পাবে না, এই জন্য হালিমারে কেউ বাচ্চা দেয় না। আর নবীকে কোনো মায় নেয় না, কারণ একটা বাচ্চাকে 2 বছর 2.5 বছর দুধ পান করালে টাকা পাওয়া যাবে, কিন্তু মোহাম্মদরে নিলে টাকা পাওয়া যাবে না, ওর বাপ নাই, এতিম সন্তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীকে কেউ নেয় না, আর হালিমারে কেউ বাচ্চা দেয় না। এমন অবস্থায় হালিমা ডাক দিয়ে কপালে যায় আছে, দুনিয়াতে যদি কিছু নাও পাই পরকালে হইলেও পাবো, আমি খালি হাত যাব না, আমি এতিম সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে নিলাম। হযরত হালিমা সাদিয়া বলে, দুনিয়াতে কিছু না পাইলে নাই, তারপর আমি মোহাম্মদ এতিম সন্তানটারে নিব, কারণ ছেলেটা চেহারার দিকে তাকাইলে আর নজরটা ফিরাইয়ার আনতে মন চায় না। এত মায়া এত মমতা দিয়ে আল্লাহ তারে ভইরা দিছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন। আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই। আমার সূর্য আছে, আকাশের সূর্য আছে, আমি আয়েশার সূর্যটা আকাশের সূর্যের থেকেও দামি। এত সুন্দর ছিলেন নবীজি। হযরত হালিমা বলেন, হায়রে, আমি হালিমারে কেউ বাচ্চা দেয় না, আর মুহাম্মদ এতিমরে কেউ নেয় না, ঠিক আছে আমি মুহাম্মদকে নিয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবারে হযরত হালিমা সাদিয়া যখন আল্লাহর হাবিবকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে দুনো স্তনের মধ্যে দুধ দাগ আইসে গেছে, জোয়ার আইসে গেছে। আল্লাহু আকবার। হালিমার 2টা স্তনের দুধ খায়া তার কোলের বাচ্চাটার পেট ভরতো না, আর এখন দুধ এমন আশা আসছে সেকেন্ডের ভিতরে, একটা দুধ খায়া শেষ করতে পারে না, গড়ায়া পড়ে, আর একটা দুধ আল্লাহর হাবিব পান করে। সুবহানাল্লাহ। এটা নবীজির মিলাদের ঘটনা, এটা জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র হালিমার কোলে উঠলেন, আল্লাহু আকবার, নবীজি একটা দুধ পান করে,
হযরত হালিমা এটা বদলে যখন এখানে দিতে যায় ওখান থেকে সে পান করে না। আল্লাহ নবীর কাছে কেমন ইনসাফ ছিল, আমার দুধ পাই আছে তার জন্য একটা দুধ থাকবে, ওটাতে আমি মুখ দিব না, আমার এইটা আমার দুধ পায়ের জন্য ওইটা। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, এটা নবুয়তের দলিল। কতক্ষণ ঠিক কিনা? এটা নবুয়তের দলিল। ওই লোক যে ভবিষ্যতে আল্লাহর পয়গম্বর হবে কোনো সন্দেহ নাই। কতক্ষণ ঠিক কিনা? হযরত হালিমা বলেন, আমরা যখন মক্কায় আসার জন্য রওনা করছিলাম, আমি সবার আগে রওনা করছিলাম, কারণ আমার উটটা একদম দুর্বল, এটা হাঁটতে পারে না, এই জন্য আগে রওনা করছে। আমার উটটা দুর্বল, হাঁটে কম, এই জন্য আগে রওনা করে মক্কায় পৌঁছতে সবার পরে পৌঁছছি। কিন্তু যখন রওনা করব আবার দেশে, যখন তায়েফে রিটার্ন করব, ব্যাক করব, তখন আমাকে রওনা দিতে দিতে দেরি হয়ে গেছে, কারণ সবাই আগে ভাগে বাচ্চা নিয়ে রওনা করছে তায়েফে, আর আমি বাচ্চা খুঁজতে খুঁজতে পাইলাম না, সবার দেরিতে রওনা করছি। কিন্তু আল্লাহর কি মহিমা, এই মোহাম্মদ ছেলেটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুর্বল উটের ভিতরে আল্লাহ এমন শক্তি দিয়ে দিচ্ছে, আমার উট সামনের উটগুলোকে ওভারটেক করে সবার আগে তায়েফ পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমরা রওনা করছি সবার শেষে, আবার পৌঁছে গেলাম তায়েফে সবার আগে। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদের সাথে সংশ্লিষ্ট ঘটনা, এটি জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। হযরত হালিমা সাদিয়া বলেন, আমরা তায়েফের জমিনে যখন আমার উটগুলো আমার রাখালে চড়াইতো, একই মাঠে অন্যরাও তাদের রাখালরা, অন্য মালিকরা তাদের উটগুলো রাখালকে দিয়ে ওই মাঠেই পাঠাইতো, একই মাঠে সব উটগুলো চড়তো, কিন্তু আমার উটগুলো খেয়ে পেট ভরে একদম আল্লাহু আকবার পেটগুলো মোটা হয়ে যেত, কিন্তু অন্য মালিকদের উটের পেট ভরতো না। অন্য মালিকরা বলতো, হালিমার রাখালরা উট কই সরায়, এর উটগুলো পেটগুলো এত বড় বড় হয়ে আইছে, আর তোরা কোথায় সরাস? আমার উটগুলো পেট ভরলো না। কারণ কি? রাখালরা বলতো, স্যার আমরা তো একই জায়গায় উট সরাই, হালিমার উটগুলো যেখানে চড়ছে আমাদের উটগুলো একই জায়গায় চড়ছে, হালিমার উটগুলো কি খায় পেট ভরছে আমরা জানি না, এই কুদরতের কারিশমা আমরা বলতে পারবো না, এরা কি খায় পেট ভরছে জানি না, একই ময়দানে আমরা উট সরাইছি। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর হাবিবের মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঝে মাঝে মাঠে যাইতেন। আরেকদিন মাঠে গেলেন, এই জুব্বা পরা এক ব্যক্তি, পাগড়ি পরা এক ব্যক্তি আইসা নবীকে শোয়াইয়া সমস্ত পেটটা ফাইরা দুই টুকরা কইরা কি যেন বের করলো, বের করে কি যেন খলখল করে পানিতে ধুইল, ধুইয়া আবার অপারেশন করে সেলাই করে আল্লাহর হাবিবকে শোয়ায় রেখে চলে গেল। একটু পরে দৌড়াইয়া লোকজন আইছে, দৌড়াই আসো, মোহাম্মদকে কারা যেন শোয়ায় অপারেশন করে ফেলাইছে। হালিমা সাদিয়া বলে, স্বামীকে নিয়ে দৌড়াই আসলাম, আইসা দেখি ক্লান্ত হয়ে মোহাম্মদ বইসা রয়েছে। কি হয়েছে বাবা? আমার কে যেন শোয়ায় আমার পেটটা অপহরণ করছে। ছায়া দেখি শিলাইয়ের দাগ দেখা যায়, কিন্তু শিলাইটা কমপ্লিট শুকায়া গেছে। আল্লাহু আকবার। এ বন্ধু, এগুলো আল্লাহর হাবিবের মিলাদ, এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই, এটাকে বলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সিরাতুন নবী কারে কয়? যেটা জানাও যাবে, আমলও করা যাবে, আমল করতেও হবে, আমল করা ছাড়া কোনোদিন সিরাতুন নবী হবে না। কথা ঠিকই না? সিরাতুন নবী মানে ঈমান, সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে দাড়ি, সিরাতুন নবী মানে টুপি, সিরাতুন নবী মানে মেসওয়াক, সিরাতুন নবী মানে পাগড়ি, সিরাতুন নবী মানে মসজিদ, সিরাতুন নবী মানে মাদ্রাসা, সিরাতুন নবী মানে ওয়াজ মাহফিল, সিরাতুন নবী মানে তাহাজ্জুদ, সিরাতুন নবী মানে আযান, সিরাতুন নবী মানে ইকামত। এক কথায় সিরাতুন নবী মানে ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য সিরাতুন নবী পালন করলে কষ্ট, নামাজ পড়ন লাগবো, সিরাতুন নবী পালন করলে দাড়ি রাখা লাগবো, সিরাতুন নবী পালন করলে জিহাদ করা লাগবো। এই জন্য কেউ সিরাতুন নবী করতে রাজি না, সবাই মিলাদুন নবীর পাগল। মিলাদুন নবী তো কষ্ট নাই, দুই চারটা চিল্লাম দেওয়ার পরে জিলাপি। কথা কোন ঠিক কিনা? দুই চারটা চিল্লাম দেওয়ার পরে বিরিয়ানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই সিরাতুন নবী, কেউ সব যায় না, সিরাতুন নবীর কাছে কেউ যাইতে চায় না, সব মিলাদের পাগল। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই মিলাদুন নবী আছে। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর জন্মের ইতিহাস জানবো, মিলাদুন নবী মানে জন্মের ইতিহাস শুনবো, তবে আমল করার ব্যবস্থা নাই। আমল করার ব্যবস্থা একমাত্র সিরাতুন নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কম্মা
আতাকুমুর রাসূল ফাখুযু, আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে আসছে এটা সিরাতুন নবী, এটা তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা বারণ করতে বলছেন সেটি পালন করো। কথা কোন ঠিক না বেঠিক? এইজন্য আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করেছিল আবু লাহাব, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সিরাত পালন করেছিল সর্বপ্রথম আবু বকর, কথা কোন ঠিক কিনা? আবু লাহাব কি জান্নাতে যাবেনি? যাবেনি? আবু লাহাব জান্নাতে যাবে না, কিন্তু আবু বকর জান্নাতে যাবে কি যাবে না? যাবে। নরমাল জান্নাত না ভিআইপি? ভিআইপি না সিআইপি? সিআইপি, সিআইপি, বিভিসিআইপি, কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর জান্নাতে যাওয়ার আগে অন্য কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আবু বকরের আগে অন্য কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এমন ভিআইপি জান্নাত আল্লাহ আবু বকরকে দিবে, ভিআইপি মর্যাদা সম্মান আল্লাহ আবু বকরকে দিবে। আবু বকর সিরাতুন নবী সর্বপ্রথম পালন করেছিলেন, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ হয়ে গেছে, তুমি ইসলামকে রক্ষা করার জন্য কি দিবা বলো? আবু বকর বলতেন, আমি আসতেছি ঘর থেকে, দৌড়ায় ঘরে গেছে, যায়া পরনের জামাটা খুইলা একটা সালা শর্ট পইরা একটা দুপাট্টা পইরা পরনের কাপড় সুদ্ধা খুইলা গাট্টি বাইন্ধে নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। আয়েশা কয়, রাসূলুল্লাহ এখানে শিল আছে, এখানে ফাড়া আছে, এখানে বদনা আছে, এখানে কাঁথা আছে, এখানে বালিশ আছে, এখানে আমার কাপড় সুফর একবার সব কিছু আছে, এখানে জাতা আছে, আটা ভাঙ্গার মেশিন জাতাটাও শুদ্ধ এখানে আছে, খাতা বালিশ আছে, শিল পাটা আছে, সব এখানে আছে। আল্লাহ এবং আল্লাহ রসুল বাদে আবু বকরের ঘরে কিছু নাই, সব নবীর দরবারে হাজির করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব নবী আবু বকরকে বুকের সাথে জড়ায় ধরলেন, আবু বকর, আবু বকর রে, আমার কাছে কেউ কিছু পাইবে না, কিন্তু তুমি পাইবে। আবু বকর, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতের অপরান্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে। আল্লাহু আকবার। আবু বকর, তোমার উম্মতের নেকি এক পাল্লায় রাখলে, তোমার নেকি এক পাল্লায় রাখলে, আমার আবু বকরের নেকির পাল্লায় ভারী হবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হাবিব বলতেন, আবু বকর অসুস্থ হয়ে যদি নামাজের কাতারে দাঁড়াইতে আমি সামর্থ্য না পাই, খবরদারি যায় নামাজ আর কেউ কিন্তু দাঁড়াইবে না, তুমি দাঁড়াইবা। আল্লাহু আকবার। তুমি দাঁড়াইবা। আবু বকর আল্লাহর হাবিবের অবর্তমানে এই যায় নামাজে কেউ দাঁড়াইতে সাহস পাইতো না, কে দাঁড়াইতেন? আবু বকর দাঁড়াইতেন। আল্লাহু আকবার। ও বন্ধু, মক্কার এক ভিখারি, মক্কার এক ভিক্ষুক আল্লাহর নবীর কাছে ভিক্ষা খুঁজতে তো ডেলি। নবী বলতেন, তুমি কবে আসো? প্রতি বুধবারে আসি। রসুল আমার দরবারে ডেলি আসলে ভিক্ষা পাইবা, বুধবার দরকার নাই। এই জন্য ওই লোকটা ডেলি নবীর দরবারে আসতো। আরেকদিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে মায়া মমতা দেখাইলেন, আপনার এন্তেকালের পরে কি এটা আর কেউ দেখাইবে? নিখো দেখাইবে কে? আমাকে যদি মদিনায় এসে খুঁজে না পাও, আমার আবু বকরের ঘরে যাইও, আমিও যেরকম খালি হাত ফেরত দেই না, আবু বকর খালি হাত ফেরত দিবে না। যেরকম আল্লাহু আকবার। ওনাকে বলে আবু বকর, ওনাকে বলে আবু বকর। যেরকম আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার আবু বকর যেদিন জান্নাতের গেটে দাঁড়াবে, আর জান্নাতের 8টা গেট থেকে একসাথে রিসিভ করা হবে। ওরা বলবে, আবু বকর আমগো গেটে আসেন, ওরা বলবে আমগো গেটে আসেন, ওরা বলবে আমাদের গেটে আসেন। একসাথে আবু বকরকে 8টা গেট দিয়ে রিসিভ করা হবে। উনি হলেন সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। এই জন্য বাজার সিদ্দিক আকবরের সিরাতুন নবীকে কারা জীবনে বাস্তবায়ন করতে রাজি আছে? হাত বাড়াই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের সিরাত, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আদর্শ আবু বকরের মতো জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সিদ্দিক আকবর নিজের পরনের কাপড়টা খুলে দুপাট্টা সালা শর্ট পরে নবীর দরবারে হাজির করছিলেন। আজকে ইসলামের জন্য এই মুজাহিদ কমিটির কল্যাণ ফান্ডে, অসহায় দরিদ্র ফান্ডে আল্লাহকে খুশি করার জন্য, নিজের পিতামাতার ইসালে সওয়াবের জন্য, দাদা দাদির নিয়তে সাদকা